নাজমুল হোসেন শান্ত অসাধারণ সার্ভিস দিয়েছেন। আমি বলবো ক্যাপ্টেন হিসেবে একজন অনেস্ট লিডারের বোধহয় এটাই বলা উচিত যে বিতর্ক থেকে চলমান ক্রিকেটকে একটু আগলে রাখা। কলম্বোর সিঙ্গল হিল স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের প্রেস বক্স থেকে আমি সাইদুজ্জামান আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। এইমাত্র কিছুক্ষণ আগে শেষ হয়েছে কলম্বো টেস্ট। বাংলাদেশ যে ম্যাচে ইনিংস এবং 78 রানে হেরেছে, এই হারে অপ্রত্যাশিত কিছু ছিল না, বিকজ প্রথম দিনে ব্যাটিংয়ের পর যেভাবে ম্যাচ আনফোল্ডেড হয়েছে তাতে হার অবধারিত ছিল। আজকে সেটা নিশ্চিত হয়েছে, ব্যবধানটা আমরা জেনেছি। তো ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। হারের ব্যাখ্যা, ভবিষ্যৎ পরিকল্পনা সব বলার পর যখন প্রেস কনফারেন্স শেষ, তখন তিনি দিনের সেরা খবরটি দিলেন। সবচেয়ে আলোচিত খবর সেটি তিনি ক্যাপ্টেন্সি থেকে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং বেনার সঙ্গে বলেছেন এখানে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো মান অভিমান নেই, আমার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। বিকজ তিনি মনে করেন যে ক্রিকেটে এক ক্যাপ্টেন পলিসি তিনি বিশ্বাস করেন। যেখানে ক্যাপ্টেন্সি স্প্লিট করা হয়েছে সেখানে তিনি মনে করেন দলের, দেশের ক্রিকেটের স্বার্থে, দলের জাতীয় দলের স্বার্থে তার এই মুহূর্তে ক্যাপ্টেন্সি করার কোনো যুক্তি তিনি দেখতে পাচ্ছেন না। সেটি তিনি বিসিবিকে জানিয়ে দিয়েছেন এবং আজকে প্রেসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি আর টেস্ট ক্যাপ্টেন্সি করবেন না, বাট তিনি খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটেই অ্যাভেলেবল। তো নাজমুল হোসেনের এই ক্যাপ্টেন্সি নিয়ে আসলে এই সফরে বাংলাদেশ দল রওনা হওয়ার আগে থেকে আলোচনা চলছিল। বিশেষ করে তিনি যখন শ্রীলঙ্কার উড়াল দেওয়ার আগের দিনে যে সংবাদ সম্মেলন, সেখান থেকে বেরিয়ে তিনি যখন জানতে পারেন যে বিসিবি আরেকজনকে ওয়ানডে ক্যাপ্টেন্সি দিয়েছে, মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়েছে, ন্যাচারালি তিনি কখনো অফিসিয়ালি কোথাও বলেননি তার এই বিষয়টি তার ভালো লাগার কথা না অ্যাজ এ হিউম্যান বিং। বিকজ আপনি যখন ক্যাপ্টেন, আপনি এক্সপেক্ট করেন যে বোর্ড থেকে আপনার ক্যাপ্টেন্সি প্রত্যাহার করা বা দল থেকে বাদ দেওয়ার বিষয়টি যেটি হোক না কেন, এজ এ সিনিয়র প্লেয়ার, এজ এ ক্যাপ্টেন আপনাকে আগে অবহিত করা, সেটা মিডিয়াকে জানানোর আগে। বাট নাজমুল হোসেনের ক্ষেত্রে সেটি হয়েছিল। তবে এই নিয়ে তিনি প্রকাশ্যে কোনো ক্ষোভ প্রকাশ করেননি। অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবাই বুঝতে পারি যে এখানে একটা অবহেলার ব্যাপার ছিল এবং শ্রীলঙ্কায় আসার পরেও কিন্তু এই একই বিষয় আলোচনা হয়েছে। বাট তিনি সবসময় বলেছেন যে ক্যাপ্টেন্সি নিয়ে এই সিরিজের মধ্যে আপনারা প্লিজ কোনো আলোচনা করবেন না, তাতে দলের উপর প্রভাব পড়ে। একজন অনেস্ট লিডারের বোধহয় এটাই বলা উচিত যে বিতর্ক থেকে চলমান ক্রিকেটকে একটু আগলে রাখা। কেননা মাঠের ক্রিকেটটা অনেক কঠিন, সেখানে মাঠের বাইরে আলোচনা ইতিবাচক প্রভাব ফেলে না। তবে যেটা আমরা অ্যান্টিসিপেট করছিলাম যে এই সিরিজের পর একটা সিদ্ধান্ত তিনি নেবেন তার টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ব্যাপারে, সেটি হলো। তবে একটু আর্লি বোধে হলো সম্ভবত আমরা যেটা জানতাম, যেটা পরিকল্পনা ছিল যে দেশে ফিরে এই সিরিজ শেষে তিনি সেই ঘোষণাটি দেবেন। কিন্তু আজকে সংবাদ সম্মেলনে, কলম্বো টেস্টের পর সংবাদ সম্মেলনে সেই খবরটি তিনি দিয়ে দিলেন এবং বারবার একই কথাই বললেন যে এখানে মান অভিমান কারো ওপর আপনারা প্লিজ এই ধরনের কোনো আলোচনা করবেন না। কিন্তু আমি যেটা বললাম, অভিমান বা ক্ষোভ যদি কারো থাকে, বিশেষ সেরকম পার্সোনালিটি কেউ হলে তিনি সেটা বলেন না। বাট ঘটনাক্রম যেটি বলছে যে নাজমুল হোসেনের সঙ্গে তার ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেয়া, তাকে না জানিয়ে সরিয়ে দেওয়া তো যেতেই পারে, বাট তাকে জানানোর একটা যে কার্টিসি, সেটা বিসিবি আনফর্চুনেটলি মেনটেন করে এবং তা থেকে যদি তিনি খুব অভিমানত হয়ে থাকেন, তাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। বাট নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন। ব্যাটে কখনো রান আসেনি, বাট যে রানগুলো এসছে আমরা বোধহয় সেই খারাপ তার অফ ফর্মের কারণে সেগুলো মনে রাখিনি। এনিওয়েজ, নাজমুল হোসেন শান্ত অসাধারণ সার্ভিস দিয়েছেন আমি বলবো ক্যাপ্টেন হিসেবে এবং তার ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।